গুমের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনো ওয়ারেন্ট কপি হাতে পায়নি সেনা সদর। শনিবার 11 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এমনটা জানিয়েছেন। সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযুক্ত 25 জন সেনা কর্মকর্তার মধ্যে 9 জন অবসরে রয়েছে। ইতিমধ্যে অবসরপ্রাপ্ত একজন সহ মোট 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনী আদালতের রায় মেনে নেবে জানিয়ে তিনি বলেন, টিভি স্কল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেই 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীতে থাকার সময় এরা অন্যায় করেনি, বিভিন্ন বাহিনীতে তাদের যখন পাঠানো হয় তখন তারা এসব অপরাধে জড়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 22 অক্টোবর হেফাজতে নেওয়াদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন। এরপর সহ সবাইকে বলা হয়েছে উনি যেন দেশ ছাড়তে না পারেন। যারা গুম হয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী। সকল অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে নেবে সেনাবাহিনী।